إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ज़बान खुले पुरुन अल्लाहुम्मा सल्ले अला जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले अला
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। একটু বড় গলায় বলি আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতির পাতায় তা মানকুশ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সে অনুযায়ী আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি বসেছি কোরআন কারীম থেকে কিছু কথা বলার জন্য। তবে শুরুতেই আমি আমার মূল লক্ষ্য উদ্দেশ্যের কথা বলে দিচ্ছি আপনাদেরকে। এরা হয়তো বা না জেনেই কেউ কয়েকবার বক্তা বলেছে, আমি কোনো বক্তা নই। বক্তা মানি ব্যবসা, পেশাদারিত্ব, লেনদেন, এরকম কোনো বক্তা আমি নই। আমি আল্লাহর দ্বীনের নগণ্য একজন দাঈ, একজন খাদেম। এটি হচ্ছে পরিচয়। আর এখানেও বক্তা লেখা নাই, কিন্তু তারা মনে করেন ওয়াজ করতে আসলেই বক্তা হতে হয়। ওয়াইজ, দাঈ এক জিনিস, মুকাররির, লেকচারার, বক্তা আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন?
আপনারা যারা এসেছেন, বসে আছেন, এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আপনাদের নেই। আপনারা এসেছেন শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। এই যে এসেছেন, বসে আছেন, এটা মাজলিসুল ইলম, ইলমের মাজলিস। আপনি বসে আছেন, চুপচাপ বসে আছেন, প্রতি শ্বাসে আল্লাহ তাআলা 10টি নেকি দিচ্ছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। বসে বসে হৃদয় থেকে কোরআন সুন্নাহ শুনবেন, অন্তরের জিকির লিখা হতে থাকবে। এই জন্য মাজলিসুল ইলম যেটা, মাজালিসুল আবরার যেটা, মাহফিলের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকিরের হালকা আর হতে পারে না। হতে পারে? আমরা শুধু সকাল সন্ধ্যার জিকিরটাই বুঝি, ঠিক না? এমন করি, তাতে অনেক ফজিলত, কোনো সন্দেহ নাই। কিন্তু যে জিকিরটি বাদ দিলে মানুষের পরকালে মুক্তির কোনো ব্যবস্থা নেই, সে শ্রেষ্ঠ জিকিরের আহমিয়ত আমরা কম বুঝি। কোরআন কারীম, পুরা কোরআনটাই জিক্র। এটা কি? সুবহানাল্লাহ। পুরা কোরআন কারীমটাই কি? জোরে বলেন তো ভাই। জিক্র। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যে ব্যক্তি আমার এই কোরআন, এই জিকির থেকে মুখ ফিরালো, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। আর কাল হাসর ময়দানে সেই হতভাগা ভাগ্য বিপন্নকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবো। এর চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে? আপনার প্রতি শ্বাসে 10 নেকি হচ্ছে। আওয়াজগুলো কিসের আশেপাশে? এগুলো বন্ধ করতে হবে। বাচ্চা হোক না, বাচ্চারা তো মাঝে মধ্যে ইয়াজুজ মাজুজের কাজ করে, এগুলো বন্ধ করতে হবে। সেজন্য বলেছি, কোরআন কারীমের মাজলিসের চেয়ে বড় মুতাবাররাক, ফজিলতের, জিকিরের বড় কোনো হালকা হতে পারে না। এতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে, আপনাদেরকে একটু পরেই তো মুনাজাত থেকে উঠানো যায় কিনা। কারণ আপনারা কোরআন কারীম শুনে মুনাজাত করে যাবেন, গুনাহ তো একটা আমলনামায় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফে এসেছে। মানুষ যখন কোরআন হাদিস শুনতে বসে যায়, একদল ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছো? তারা বলেন, তোমার কিছু বান্দা একত্রিত হয়ে কোরআনের ইলম শিখতেছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, আমার বান্দারা কষ্ট করে বসে আছে, আরামের ঘুমকে হারাম করে তারা আমার কাছে কি চায়? কি চান আপনারা? জান্নাত। মূল তো একটাই। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চাই। মাইকম্যান সেটিং ঠিক করতে হবে, স্টেজ আওয়াজ লাগবে এবং সাউন্ড যেন ডবল না হয়।
সেটাও খেয়াল রাখতে হবে। স্টেজ আওয়াজ বাড়াতে হবে। আপনার কথা বুঝতে পারছেন, শুনতেও পাচ্ছেন? তবে আমার সাউন্ড কম হলে কি হবে, আপনাদেরও ভোল্টেজ কম। প্রিয় সুধী, আল্লাহ পাক বলেন ফাইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা কি চায় আমার কাছে? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন হাল রাআউহা, আমার জান্নাত কি দেখেছো না? ফেরেশতারা বলেন আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, ওদের মনটা নরম কেন, চোখে পানি কেন, ওরা কিসের থেকে আমার কাছে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন হাল রাআউহা, জাহান্নাম কি দেখছো? ফেরেশতারা বলেন আল্লাহ জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে। বিষয় তো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমার কোরআনকে ভালোবেসে যারা বসে আছে তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম, জাহান্নাম তাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম, আর আমার জান্নাত তাদের জন্য আমি বরাদ্দ করে দিলাম। কি নসিব আপনাদের, কি কিসমত যে আল্লাহ তাআলার কোরআনের আশ্রয় পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা আজকে কোরআন কারীম সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? 21 নম্বর আয়াত। এই আয়াতটি থেকে আল্লাহ তাআলা কি বলেছেন বান্দাকে, সেই শিক্ষাটি গ্রহণ করে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার শুরু থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের 3টি শ্রেণীর আলোচনা করেছেন। কয়টি শ্রেণী? পৃথিবীর যত মানুষ সব 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। এই 3-এর বাইরে চতুর্থ কোন শ্রেণী নেই। আপনি আশ্চর্য হবেন, 3 নামই কোরআন কারীমে সূরা আছে। সূরা আল মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। মুমিনুন, মুনাফিকুন, কাফির। প্রশ্ন আসে মুশরিক গেল কই? এই মাইকটা বন্ধ করে। মুশরিক রয়ে যায় নাকি? শব্দ করেন, আওয়াজ করেন একটু। মুশরিক কাফেরের মধ্যেই আছে। এটা মুহাদ্দিসগণ বলেন ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক এবং কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক মুশরিক কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক মুশরিকরা রাখছেন কিসের মধ্যে? কাফেরের মধ্যে। 3 শ্রেণী, এর বাইরে চতুর্থ কোন শ্রেণী নাই। আপনি হয় মুমিন হবেন, নয় মুনাফিক হবেন, নয় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। আপনারা বুঝতে পারতেছেন কথা? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরু থেকে 3টি শ্রেণীর কথাই বলেছেন। মুমিনের কথা দিয়ে শুরু করলেন, কাফেরের কথা আলোচনা করলেন, মুনাফিকের কথা আলোচনা করে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন একমাত্র মুমিন নাজাত পাবে, সফলতা লাভ করবে। 20 আয়াত পর্যন্ত এই কথা আছে। শ্রেণী 3টা করলেন, মুনাফিক, মুশরিক, কাফের, জাহান্নামী, ব্যর্থ। একমাত্র সফল ইহকাল ও পরকালে মুমিন। তার নাম কি? ঈমানদার। এখন সেই ঈমানদারের কথা বলতে যে
ঈমান আনার পরে প্রথম যে কাজ, যে দায়িত্ব, যে কর্তব্য মানুষের উপর 21 নম্বর আয়াত থেকে তা শুরু হইল। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? কথা এখন তো বোঝা যাচ্ছে। 21 নম্বর আয়াত থেকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি সেটা আল্লাহ তুলে ধরলেন। আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। দায়িত্ব শুরু, দায়িত্ব শুরু। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাশতানিবুন, লাআল্লাকুম তাত্তাকুন, আই তাশতানিবুন মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে রক্ষা পাও এবং জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারো। 21 নম্বর আয়াতে এর আগে কোনো বিধানের কথা নাই, কোনো হুকুম নেই, কোনো আদেশ নেই, কোনো নিষেধ নেই। এখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন মানুষকে তৈরি করলেন? সুবহানাল্লাহ। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কি? কোরআনপন্থীদের এক দর্শন, বিজ্ঞানপন্থীদের আরেক দর্শন, ঠিক কিনা? কোরআনপন্থীদের আর বিজ্ঞানপন্থীদের। বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করে, কথিত বিজ্ঞান, আল্লাহর কোরআনের বাইরে কোনো বিজ্ঞানই নাই। কথা বুঝতে পারছেন? প্রচলিত বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করে মানুষ সৃষ্টি হলো কেমন করে, তো বলবে মানুষ নিজে নিজে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। ওরা একটা গল্প তৈরি করছে, এটা বিজ্ঞানের গল্প। কার গল্প? এটা আপনারা জানেন। ওরা বলে আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে। সাউন্ডটা ক্লিয়ার করতে হবে, কানে বাজে, ক্লিয়ার করতে হবে, আওয়াজটা বাড়াতে হবে। না ঠিক আছে, মাউথ স্পিচ ঠিক আছে। হ্যাঁ, শব্দ হয় কেন? বাস বাস, এদিকে আওয়াজ ঠিক হয়ে যাবে। তো আমি সামনে গেলে পারতাম। ওরা গল্পটা তৈরি করেছে 450 কোটি বছর আগে। নাউজুবিল্লাহ বলবেন? 4.5 বছর আগে না, 450 কোটি বছর আগে। কিছু ছিল না, কে দেখছে? কেউ তো ছিলই না। বেশ ভালো কথা। তারপর কি হলো? গল্পটা অনেক বড়, আমি সংক্ষেপ করে বলছি। তারপর তারা বলতে চায় কোন এক সময় প্রচুর উল্কাপাত হয়েছে, প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণে মহাকাশ থেকে ক্রিস্টাল পৃথিবীতে এসেছে, ক্রিস্টাল গলে পানি হয়েছে, সমুদ্র হয়েছে। ভালো কথা। তারপর কোটি কোটি বছর পরে উল্কা বৃষ্টি হয়েছে। উল্কা বৃষ্টির কারণে মহাশূন্য থেকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো এসেছে। তারপর কি হয়েছে? তারপর কোটি কোটি বছর পর সমুদ্রের পানিতে এক কুশি জীব তৈরি হয়েছে। তারপর ধীরে ধীরে এটা বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙের সাইজ হলো। কোটি কোটি বছর পর ব্যাঙ পানি থেকে ডাঙ্গায় আসলো। তারপর বিবর্তনের মাধ্যমে এটা বানর হলো, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এগুলো হয়েছে। তারপর আরো প্রায়
কেউ বলে 10 কোটি বছর আগে, ওদের মধ্যে আবার মতভেদ আছে। কেউ বলে 27 কোটি বছর আগে এক সময় বানরের ল্যাজ পড়ে গেল, বানর 2 পায়ে দাঁড়ায় হাঁটতে লাগলো, বানর মানুষ হয়ে গেছে। মানুষ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে এইরকম কথা বলতে পারে। ডারউইনে কথা বলেছে। নাউজুবিল্লাহ। তারপরে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত, ডারউইনের এই বিবর্তনবাদ কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না, এটা একটা থিসিস। এটা কি? তার কল্পনা, তার ধারণা, তার অনুমান। অনুমান বা ধারণা কখনো বিজ্ঞান হয় না। পৃথিবীর 2005 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বই থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে বিবর্তনবাদকে বাদ দিয়েছে। যে ব্রিটেনে ডারউইনের জন্ম, সেই ব্রিটেন তার শিক্ষা ব্যবস্থা থেকে বিবর্তনবাদকে বাদ দিয়েছে। বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, 2013 সালে আমার দেশে শিক্ষা কমিশনে পশ্চিমাদের কিছু গোলাম বসেছে। তারা নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত বায়োলজিতে, জুলজিতে বিবর্তনবাদকে ঢুকিয়েছে। একটি ছাত্র বিবর্তনবাদ বিশ্বাস করলে তার নাস্তিক হতে আর কিছু লাগবে না। ঠিক, এই হচ্ছে তাদের জীবন দর্শন। কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয় মানুষ কেমন ভাবে সৃষ্টি হয়েছে, কোরআন আমাদেরকে মহাসত্যের সন্ধান দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, বিজ্ঞানের বিজ্ঞান কোরআন। বিজ্ঞানের যে গল্প শোনা না, ওইটা রূপকথার গল্পের মতো। আমরা আগে ঠাকুরমার ঝুলিতে এগুলো পড়তাম। আপনারা পড়ছেন ঠাকুরমার ঝুলি? এই মাওলানার তো ব্রেন স্ট্রোক করবে এভাবে ঘুমাইলে। মাওলানা টাইট হয়ে বসো, জোয়ান মানুষ। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ঠাকুরমার ঝুলি পড়ছেন না আগে? আষাঢ়ে গল্প, আষাঢ় মাসে দাদি নানিরা এইরকম গল্প শুনাইতো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 4 মাথা 8 লেজ 6 পা। ডারউইনের এইসব কল্পনা প্রসূত থিসিসকে আজ বিজ্ঞানের নামে পড়ানো হচ্ছে স্কুল, কলেজ, ভার্সিটিতে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, বেঈমান বানানো, ইহজাগতিক বানানো, পরকাল বিমুখ এমন একটি প্রজন্ম দিতে চায় তারা বাংলাদেশকে, যারা পরকালকে বিশ্বাস করবে না, নাস্তিকতায় বিশ্বাস করবে। তা হতে দেওয়া হবে না। আমার পক্ষ থেকে আমি 1 বছর যাবত ডারউইনবাদীদেরকে চ্যালেঞ্জ করছি, আসো ডিবেটে আসো। একটাও বাংলাদেশে পাইলাম না। এই বিবর্তনবাদ লিখছে যে কথিত বিজ্ঞানী বাংলাদেশে, এই লোকটাও রাজি হচ্ছে না। যে জিনিসের প্রমাণ নাই তা জোর করে আমার দেশের সরল প্রাণ যুবকদের ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছ? সারা দুনিয়া বিবর্তনবাদকে বাদ দিয়েছে, বাংলাদেশে এইটাই পুরানো জিনিস আমদানি করার দরকার। ভারতের শিক্ষামন্ত্রী বলেছে বিবর্তনবাদ বাদ দিতে হবে। সে দেশের প্রধানমন্ত্রী বলেছে যে না, আসলে তো আমরা হনুমানের বংশধর। ডারউইন একটু ভুল করছে, বানর বলছে আমরা তো হনুমানের বংশধর। ও আবার বেড়ে নিচ্ছে, আবার এই জন্য তারা হনুমানের পূজাও করে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে কোরআন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলে দিল। আমরা এমনি এমনি হই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
আমি একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর গোত্র এবং সম্প্রদায়তে বিভক্ত করেছি। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যা আল্লাহকে বেশি ভয় পায়। এটাই সত্য। আর আগের গল্পটা জোরে বলে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কথাটি অন্যত্র বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী একজন নারীকে। বিজ্ঞান পূজারীরা বিজ্ঞান করো, তোমরা যে ক্লোনিং খুঁজে পেয়েছো 40 বছর আগে, আল্লাহ সেই ক্লোনিং এর কনসেপ্ট 1500 বছর আগে ফাঁস করেছে। ক্লোনিংটা বুঝেন আপনারা? বিজ্ঞান এখন চাচ্ছে যে একজন মানুষের মতো হুবহু কপি আরেকটা মানুষ তৈরি করা যায় কিনা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে বিস্তারের জন্য একটা সিস্টেম করে দিয়েছেন, স্বামী স্ত্রী একত্রিত হতে হবে। এটা হচ্ছে যৌন প্রক্রিয়া। আর ক্লোনিং হচ্ছে অযৌন প্রক্রিয়া। বিজ্ঞান যেটা বলে যে একজন মানুষের দেহকোষ, একটা কোষ নেবেন, এই কোষের মধ্যে আছে সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আপনি কি বিজ্ঞানের প্রফেসর? জি, জুলজি পড়াইছেন? সাইকোলজি, কিন্তু উনি জুলজির টিচার। আগে পড়ছি, মনে আছে না? আমিও পড়ছি 26 বছর আগে, এখন সব মনেও নাই। এই যে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ কে নিয়ে আরেকজন মহিলার ওভাম ডিম্বাণুর মধ্যে সংযোজন করে মানুষ তৈরি করা যায় কিনা তারা চিন্তা করেছে, সফল হয় নাই, কিয়ামত তক সফল হবেও না। কিন্তু এই যে অযৌন প্রক্রিয়ায় মানুষ বানাবার চিন্তা ওরা করছে, সফল কোনোদিন হয় নাই, হবে না। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আদমকে আমি হাত দিয়ে তৈরি করছি আর তার বউকে আদম থেকে তৈরি করছি। সেখানে প্রক্রিয়াটা কি ছিল? আদমের দেহ থেকে হাওয়া, আদমের দেহ থেকে হাওয়া। আসল শব্দটা কি? হাওয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সৃষ্টি কে করেছেন? যারা বস্তুবাদী, সংশয়বাদী, নাস্তিক, ইহজাগতিক, যাদের আরেকটা নাম হচ্ছে ম্যাটারালিস্ট, বস্তুবাদী, পরকাল বিশ্বাস করো, ইহজাগতিক। এদের আরেক নাম হচ্ছে সেকুলারিস্ট, এদেরই আরেক নাম। যদিও এরা একটু ধোঁকাবাজি করে, কিন্তু আমার কাছে এক বুদ্ধিজীবী হেরে গেছে, দেখছেন আপনারা। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা সে দিতে পারে না, আমারটা মানতে বাধ্য হয়েছে। সেকুলারিস্ট মানে হচ্ছে ম্যাটারালিস্ট, বস্তুবাদী, ইহজাগতিক, পরকালের বিশ্বাস তাদের বিশ্বাস। বিজ্ঞান পূজারীদের বিশ্বাস মানুষ বানর থেকে। তো বানর এটার উৎপত্তি জঙ্গলে, আর কোরআন বলতেছে যে না, মানুষের উৎপত্তি জান্নাতে। কোথায় জঙ্গল, কোথায়? সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ বলে। তা আমাদের আদি নিবাস
বাবার বাড়ি অনেকে চিন্তা করতেছে আমার বাড়ি বাবার বাড়ি তো বরিশাল, কেউ ভাবতেছে নোয়াখালী, কেউ ফরিদপুর, কেউ টাঙ্গাইল, কেউ ময়মনসিংহ। না, আসলে বাবার বাড়ি কই? বাবার বাড়ি আসল বাড়ি, বাবার বাড়ি আমাদের আসল বাড়ি কি? কোরআন ইসলাম মানবতাকে সমুন্নত করেছে। আল্লাহর কোরআনের বাইরে যারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদে বিশ্বাসী, তারা মানবতাকে ভুলণ্ঠিত করেছে। তারা বলে মানুষ বানর থেকে আর বানর জঙ্গল থেকে। কোরআন বলতেছে না, মানুষ আদম থেকে আর আদমের তৈরি জান্নাতে। কোথায় জঙ্গল, কোথায় জান্নাত? মুসলমান কথা খেয়াল করতেছে? তারপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন আমরা মানুষ, আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা আল্লাহর সুন্দর সৃষ্টি, আমরা আল্লাহর প্রিয়তম সৃষ্টি। কোরআন শরীফে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই নয়, জল এবং স্থলে তারে কর্তৃত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। জলে স্থলে কর্তৃত্ব কার? অথচ মানুষ আকৃতিতে কত ছোট। একটা হাতি মানুষ থেকে কত বড়, কিন্তু সে হাতির উপর কর্তৃত্ব করে কে? ঠিক না? তিমি মাছ কত বড়, যেটা নীল তিমি। একটি নীল তিমির উপরে ৪২টি হাতি দাঁড় করানো যায়। একটি নীল তিমির লেজে একটা হাতি দাঁড় করায় দিবেন, সে টের পাবে না এটা কি দাঁড়াইছে। এই জল এবং স্থলে কর্তৃত্ব কার? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর সবচেয়ে দামি পবিত্র জিনিসকে রিজিক হিসেবে দিয়েছে মানুষকে। প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে না? এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি শ্রেষ্ঠত্ব কেন দিলেন? ভূপৃষ্ঠের কর্তৃত্ব কেন দিলেন? সৃষ্টি জগতের নেতৃত্ব কেন দিলেন? মানুষ সৃষ্টির মূল কারণ কি আল্লাহ পাক তা ব্যাখ্যা করে দিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরু থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত পুরো একটি রুকুর মধ্যে মানব জাতির ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন। নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত একমাত্র মুমিন, সেই কথাটাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে তারপরে তিনি সেই মুমিন হিসেবে, মানুষ হিসেবে আমাদের দায়িত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। কয়েকটি সূক্ষ্ম বিষয় আপনাকে এখন অনুধাবন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন পূর্বে, লক্ষাধিক নবী রাসূল, তাদের শরীয়তে ভিন্নতা ছিল, কিন্তু মৌলিক 5টি বিষয়ে তারা একমত ছিলেন। তার প্রথমটি হচ্ছে তাওহীদ। প্রথমটি কি? প্রত্যেক নবী আল্লাহর একত্বের ঘোষণা করেছেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এবং নবীগণের নবী। আল্লাহ প্রত্যেক নবীকে নবুয়ত দেবার আগে ওয়াদা নিয়েছেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত
নবুয়তের জামানা পেয়ে যাও, তোমাদের উপর ফরজ হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তোমরা বিশ্বাস করে ওনার উম্মত হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হিসেবে সকল নবীগণের নবী, তিনি নবিয়ুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ তাদের নিজ নিজ যুগে প্রচার করে গিয়েছেন। আল্লাহ এক প্রচার করেছেন, সমস্ত নবীগণের নবী আখিরি জামানার নবী, যার মাধ্যমে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় যে বিষয়ে নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে একমাত্র আল্লাহর। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী একমত ছিলেন, প্রচার করেছেন, তা হচ্ছে আখিরাত, পরকালের কথা বলেছেন। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, প্রত্যেক নবী নিজে নামাজ পড়তেন এবং অন্যকে নামাজ পড়তে বলতেন। কয়টি বিষয়? সে পাঁচটি মৌলিক কথার একটি ছিল ইবাদত। সকল নবী আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে সে কথাগুলো উদাহরণ দিয়ে তুলে ধরেছেন। 25 জন পয়গম্বরের উদাহরণ আল্লাহ দিয়েছেন, তারা আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে যে তারা কেউ জীবন দিয়েছেন, কেউ রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি নূহকে রাসূল করে প্রেরণ করেছি। তিনি শতাব্দীর পর শতাব্দী তার কওমকে ডাক দিয়ে বলেছেন, হে আমার কওম, একমাত্র ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ তাদেরকে আহ্বান করেছেন আর বলেছেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি সামুদ জাতির নিকট সালেহকে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ তার জাতিকে ডেকেছেন আর বলেছেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। তিনি যুগের পর যুগ দাওয়াত করে বলেছেন, হে আমার কওম, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। এভাবে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা মানব জাতিকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার শেষে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনিও মানুষকে ডাকলেন কি বলে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। চিন্তা করেন,
পূর্বের নবীদের আহ্বানে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে কত পার্থক্য। পূর্বের নবীগণ ডাকলেন হে আদ, হে সামুদ, হে বনি ইসরাইল, হে আমালেকা, হে মাদিয়ানবাসী, হে সামুদবাসী। রাসূলুল্লাহ বলেন নাই হে কুরাইশবাসী, মক্কাবাসী, বলেছেন হে মানব জাতি। কারণ পূর্বের সমস্ত নবী ছিলেন আঞ্চলিক নবী। আমার রাসূল, তোমার রাসূল বিশ্ব নবী, গোটা সৃষ্টি জাহানের নবী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কাবাসীকে ডাকেন নাই, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতের চূড়ান্ত নূর কোরআন কারীম নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আহ্বানটা ছিল কি? বিশ্ববাসী, মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। সাউন্ডটা ভালোই আছে, একটু বাড়ানো যায়? একটু বাড়ানো। প্রিয় ভাই বন্ধুগণ, আমি খুব দ্রুত বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি সহজে বুঝবেন। তবে সময় খুব কম নেব, আমি শারীরিকভাবে অসুস্থ। আর মেন রোড থেকে এত ভিতরে আমি তা জানি না। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থেকে আমাকে একটু সতর্ক করা আছে প্রত্যন্ত অঞ্চলে না যাওয়া। আমি জানি না আপনাদের 2 কিলোমিটার কিভাবে 6 কিলোমিটার হয়, সেটা এসে বুঝতে পারলাম যে আমাদের কিলোমিটার আর তাদের কিলোমিটারে পার্থক্য আছে। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হে মানব জাতি। আল্লাহ যেমন সবার রব, আল্লাহর হাবিব সবার জন্য, সুবহানাল্লাহ, তিনি সবার রাসূল, সুবহানাল্লাহ। আর এই কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, সারা মানব জাতির জন্য এসেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতের বাহন। সুবহানাল্লাহ। কথাটি কেন বললাম? একমাত্র পৃথিবীতে ধর্ম প্রচারের বৈধ দাবিদার মুসলমান, আর কারো ধর্ম প্রচারের অথরিটি তার ধর্ম তাকে দেয় না। আবার বলছি কথাটা, একমাত্র পৃথিবীতে ইসলাম প্রচারের অধিকার রাখে মুসলমান। মুসলমানকে অধিকার কোরআন দিয়েছে। অন্য কোন ধর্মের মানুষ ধর্ম প্রচার করবে, সেই অধিকার তার ধর্মই তাকে দেয় নাই। যেমন হিন্দুদের এটা কোনো ধর্ম না, এটা একটা কালচার, এটা কি সংস্কৃতি। তারপর সেখানে আবার লেখা আছে তাদের ধর্মগ্রন্থে, অহিন্দু কোনোদিন হিন্দু হইতে পারবে না। তো ধর্ম প্রচারের সুযোগ নাই। তারা ধর্ম প্রচার করে খ্রিস্টান, কারা করে? খ্রিস্টান। খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, জেসাস, যীশু খ্রিস্ট নিজেই বলেছে, আমাকে প্রেরণ করা হয়েছে বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে। তাহলে জেসাস বা যিশু বা ঈসা তার বক্তব্য বুঝিয়ে দিলেন তিনি শুধু ছিলেন বনি ইসরায়েলের জন্য। একে তো তার ধর্মই রহিত হয়ে গেছে, দ্বিতীয়ত তো তার ধর্ম বনি ইসরায়েলের বাইরে কারো কাছে পৌঁছানো ঈসার ফতুয়ায় না যায়। তো খ্রিস্টানদের ধর্ম প্রচারের অধিকার আছে না। অথচ সারা বাংলাদেশে খ্রিস্টানরা অবাধে ধর্ম প্রচার করছে। এটা ধর্মের নামে অধর্মীয় কাজ হচ্ছে, এটা বন্ধ করা হচ্ছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, সে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যারা বাংলাদেশে কাজ করছে তারা আজকে ময়দানে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। কেন যেন তারা কারাগারে বন্দী। আমি মাওলানা জুবাইরের ইঙ্গিত দিচ্ছি, প্রচলিত আইনে তিনি যদি অপরাধী হন শাস্তি হোক, কিন্তু জামিনে মুক্তি দেওয়া তো উচিত। তাকে ভিতরে অন্তরীণ রেখে খ্রিস্টানদেরকে যদি ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয়,
তাহলে পার্বত্য চট্টগ্রাম ভবিষ্যতে বাংলাদেশের একটি অংশ নাও থাকতে পারে। বাংলাদেশে যারা খ্রিস্টান মিশনারি পরিচালনা করছে তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার শত্রু। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক অধিকার আদায়ে, দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য খ্রিস্টান মিশনারির কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতেই হবে, করতেই হবে। খ্রিস্টানদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা সারা বাংলায় থাকবে না। প্রিয় সুধী, আমি এই জনতার পক্ষ থেকে গভর্নমেন্টকে করজোর অনুরোধ করব, মাওলানা জুবায়ের সহ যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে গেছে বাংলাদেশে, তারা তো স্বাধীনতার অতন্দ্র প্রহরী, দ্বীনের খাদেম। যদি তাদের কোনো কৌশলে বা পদ্ধতিতে ভুল থাকে বিচার হোক, অন্তত জামিনে মুক্তি দেওয়া উচিত, ঠিক কিনা? যদি একদিকে ইসলামের পক্ষে যারা প্রচারক তাদেরকে যদি বাক স্বাধীনতা দেওয়া না হয়, মুক্তভাবে ইসলাম প্রচারের সুযোগ দেওয়া না হয়, তাহলে পশ্চিমাদের মদত পুষ্ট সমস্ত কুফুরি ও তাগুতি শক্তি, বিশেষ করে খ্রিস্টান মিশনারি বাংলাদেশে তাদের কালো হাত বসিয়েছে। এমন একদিন আসতে পারে পূর্ব তিমুরের মতো তারা বাংলাদেশের কোন একটি অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানাবার আওয়াজ তুলতে পারে। সুদানের মতো বাংলাদেশের কোন অঞ্চলকে স্বাধীন করার আওয়াজ তারা দিতে পারে। ফিলিপাইন এক সময় একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল, ফিলিপাইনের মতো এদেশে খ্রিস্টান সংখ্যা বেড়ে যেতে পারে। স্পেন 600 বছর মুসলমান শাসন করেছে, পরবর্তীতে অত্যন্ত নির্মম ভাবে, অমানবিক ভাবে, ধোঁকাবাজির মাধ্যমে খ্রিস্টানরা স্পেনকে দখল করেছে। 14 কোটি মুসলমানের বাংলাদেশে খ্রিস্টানদের সেই স্বপ্ন পূরণ হবে না, হতে দেওয়া হবে না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় কার্যক্রম বাংলাদেশে বন্ধ করা হবে। তারা তাদের গির্জায় ধর্ম পালন করুক, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু গির্জার বাইরে ধর্ম প্রচার করা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী হারাম কাজ। এটা আমাদের ফতোয়া না, বাইবেলের ফতোয়া। আমাদের ফতোয়ায় তো শুধু হারাম না, শিরক এবং কুফর, কিন্তু তাদের ফতোয়ায়, বাইবেলের ফতোয়ায় কি? কারণ জেসাস, ঈসা রুহুল্লাহ, তাকে জেসাস বলে তারা। উনি নিজেই বলে গেছেন, আমি আসছি বনি ইসরায়েলের জন্য। তাহলে অবনি ইসরায়েল যারা ইহুদি খ্রিস্টান না, তাদের কাছে তাদের ধর্ম পৌঁছানো, এটি কি ধর্মীয় কাজ না ধর্মের নামে অধর্মীয় কাজ? একমাত্র ধর্ম প্রচার করবে কারা? এই অধিকার কে দিয়েছে? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের বের করা হয়েছে লিন-নাস, গোটা মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকলেন। ডাকটা ছিল সার্বজনীন, ডাকটি ছিল বিশ্বজনীন। ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আসেন, সে ইবাদত করবেন? বড় গলায় বলেন ইনশাআল্লাহ। এখন এই ইবাদতের অর্থ কি এটা ব্যাখ্যা করে দিচ্ছি। আপনার পিছনে কথা বলবেন না। প্রিয় সুধী, আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ মাআলিমুত তানজিলে ইবাদত শব্দের অর্থ লিখেছেন, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আ যিল্লাতি ওয়াল খুদু',
একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রসুলের আনুগত্যকে মানার নাম ইবাদত। সুবহান। এটা ইসলামের অনেক বড় একটা জিনিস। তিনটি জিনিস মিলে দিন ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। এটা আপনি ইউটিউবে পাবেন, আমার পূর্ণাঙ্গ দিনের ব্যাখ্যা এই নামে একটা আলোচনা আছে। কথা বুঝতেছেন? তাহলে এই যে ইবাদত, এর অর্থই হচ্ছে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে নেওয়া। ইমামে বায়জাবি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত শব্দের ব্যাখ্যায় লিখেছেন, ইবাদত শব্দটা এসেছে তরিকুল মাবাদ থেকে। তরিকুল মাবাদ বলা হয় যে পথ বানানো হয় না, মানুষের পদাঘাতে তৈরি হয় পথ, সেটাকে বলা হয় তরিকুল মাবাদ। মেঠো পথ। কি পথ? আপনাদের গ্রামে পথ আছে না, মেঠো পথ, ওটা কি রোলার দিয়ে বানায় সিটি কর্পোরেশন? মানুষ চলতে চলতে পায়ের আঘাতে পথ তৈরি হয়ে যায়। সেই তরিকুল মাবাদ থেকে ইবাদত, অর্থাৎ বান্দা আল্লাহর গোলামির ক্ষেত্রে ওই রকম তরিকুল মাবাদ হয়ে যাবে। বলেন সুবহান। তার নিজস্ব ইচ্ছা বলে কোনো কিছু থাকবে না। 3 নাম্বার হচ্ছে ইবাদতের ব্যাখ্যা করেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। তিনি ব্যাখ্যা করেছেন ইবাদত হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন হাদিসের সব হুকুমকে মানা আর সব নিষেধকে ছাড়া, তার নাম হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন ইবাদত? তাহলে ইবাদত অর্থ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, এর অর্থ ব্যাপক। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে কোরআন সুন্নাহর সমস্ত হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম কি? তার নাম কি? ইবাদত। এই ইবাদত আপনি, তাহলে ইবাদতের সহজ অর্থ এটা পেলাম আমরা, হুকুম মানা, নিষেধ ছাড়া, এর নাম কি? জোরে বলেন। আমি মূল বক্তব্যে চলে এসেছি, 2-3 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইবাদতের মূল হচ্ছে হুকুম মানা, নিষেধ ছাড়া। হুকুম মানা, নিষেধ ছাড়া। এতটুকু বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এবার আরেকটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করেন। আল্লাহ পাক এখানে ইবাদতের কথা বলার সময় রব শব্দ কেন আনলেন? আল্লাহ তো শব্দটা নিজের বড় নামটা নিতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তা কেন বললেন না? রাব্বাকুম বলে নিজের রুবুবিয়তের কথা কেন বললেন? তার কারণ হচ্ছে রবের রুবুবিয়তকে বান্দা তার উবুদিয়তের মাধ্যমে দ্রুত চিনতে পারে। আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন, বান্দা তোর রব আমি, তোর রব আমি, আর তুই আমার আব্দ, তুই আমার আব্দ। আব্দ মানে হচ্ছে রবের গোলামি করবে, আব্দের আর কোনো কাজ। সেজন্য আমার আবার রব শব্দের ব্যাপক তাফসীর, এটা সূরা ফাতিহার তাফসীরে শুনে নেবেন। আজকে তো অত সময় নাই, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। তাহলে এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম বলেছেন। রব কাকে বলা হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা তারবিয়াতের অর্থে আসে। তারবিয়াত হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করা, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, ধীরে ধীরে, আস্তে আস্তে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই সবটুকুন কাজকে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেন, রবকে সহজে চিনার ব্যবস্থা কোরআন। সুবহানাল্লাহ। এখানে যার বয়স 50, কত? 51 বছর আগে আপনার কি পরিচয় ছিল? নাম ছিল সলিমউদ্দিন, করিমউদ্দিন?
ভুইয়া, চৌধুরী, চ্যাটার্জি, ব্যানার্জি, আপনার একটা নাম ছিল কিছুই না। কি নাম ছিল? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি মুহূর্ত কি আসে নাই মানুষটি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, কিছুই না ছিল। সেই কিছুই না থেকে এত সুন্দর মানুষ কে তৈরি করেছেন? জোরে বলেন। 1 ঘন্টায়, 1 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 10 মাসে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনে সে কথাগুলো বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি মানুষকে তৈরি করেছি মাটির সারণের চাষ থেকে, অতঃপর তাকে 1 ফোঁটা বীর্যের আকারে মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করেছি। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। অতঃপর এই মানুষকে 40 দিন পরে আমি সুবহান বীর্যের স্তর থেকে তাকে রক্তপিণ্ড বানালাম, তারপরে গোশতপিণ্ড বানালাম, তারপরে গোশতের ভিতরে হাড় হাড্ডি তৈরি করলাম, তারপরে গোশতের মসৃণ পোশাক দিয়া হাড়গুলোকে ঢেকে দিলাম, তারপরে পূর্ণাঙ্গ মানুষ রূপে তারে দুনিয়ায় পাঠায় দিলাম। ধাপে ধাপে কথা বলে না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটা তারবিয়াত। এটা কি? এটা রবের কাজ। এটা কার কাজ? তারপরে তিনি বেঁচে থাকার জন্য রিজিক দেন, অক্সিজেন দেন, অসুস্থ হলে সুস্থ করেন, চোখে দৃষ্টি দিয়েছেন, কানে শ্রবণ শক্তি দিয়েছেন, মুখে বাক শক্তি দিয়েছেন, অন্তরে অনুধাবন শক্তি দিয়েছেন, মস্তিষ্কে চিন্তা শক্তি দিয়েছেন, চামড়ায় অনুভূতি শক্তি দিয়েছেন, তারপরে অমূল্য রত্ন ইলম দান করেছেন। এসব কার কাজ? আল্লাহ। রুবুবিয়ত। আমরা আব্দ। আমরা কি? আব্দ। আব্দ যেন রবের রুবুবিয়তকে বুঝে মস্তক নত করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের প্রথম নির্দেশে উবুদুল্লাহ বলেন নাই, উবুদু রাব্বাকুম বলেছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে হচ্ছে আব্দ বান্দা অস্তিত্বে আসার পর থেকে তার ইবাদত করবে, এই ইবাদতের জিনজির কোনো দিন তার গর্দান থেকে সরবে না। এবার আসেন, ইবাদতের শুরু হলো আলামে আরওয়াহে। কোথায়? আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিয়েছিলাম বালা। সেটা আল্লাহর আনুগত্যকে মেনে সেখানে ইবাদত করেছি। সুবহানাল্লাহ বলবেন। আদমকে সৃষ্টির পরে আল্লাহ ইবাদত চালু করলেন জান্নাতে। কোথায়? কোরআন কারীম সাক্ষী। আল্লাহ আদমকে ডাক দিয়ে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা। তুমি তোমার বউ জান্নাতে থাকো, যা খুশি প্রাচুর্যের, রাগাদা মানে ওয়াসিয়া, প্রাচুর্যের সাথে খাও, এটা আদেশ। আরেকটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না। এই আদেশ আর নিষেধ এর বলে ইবাদত। আরে কাদের কি নিয়ে বসছি আমি? মনে হয় কবরস্থানের মানুষগুলো সব উঠে আসছে। ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমান হাত উঠান। 1-2 জন হাত উঠেছে। সে যাই হোক, তাহলে আদেশ মানা নিষেধ ছাড়া তাকে বলা হয় কি? এই ইবাদতটা শুরু হলো কোথায়? আল্লাহ বলছেন
বেহেশতে সবকিছু খাও, আদেশ। এই গাছটার কাছে এটা কি বলা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছের কাছে যেও না, নিষেধ। এটাই ছিল ইবাদত। সুবহান। তারপরে ঘটনা তো বললে কিছু বুঝবেন না, অনেক লম্বা হয়ে যাবে। আদম হাওয়া আল্লাহর হুকুমটা মানতে পারে নাই, তারা দায়ী না, দায়ী শয়তান। আমাদের মধ্যে অনেক অসতর্ক বক্তা ইচ্ছা মতো আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে গালিগালাজ করে, কিন্তু তার জানা নাই সে তার বাপকে গালি দিচ্ছে, তার জানা নাই সে একজন নবীর সমালোচনা করছে। আচ্ছা, আপনার বাপ যদি খারাপও হয়, সন্তান হিসেবে তার সমালোচনা করা যায়? এটা কি হালাল জাদার কাজ না হারাম জাদার কাজ? তা আদম আলাইহিস সালাম দোষ করছেন, এটা আমরা কেমনে বলবো? আরে এটা তো আল্লাহ বলতে পারেন, আমরা বলতে পারি? বাবা দোষ করছে, দাদা বলতে পারে, ছেলে না, নাতি বলতে পারে না। আদম অপরাধ করছে, ফাআসা আদমু রাব্বাহু ফাগাওয়া, এটা তো আল্লাহ বলছেন। আদম নাফরমানি করছে, সীমালঙ্ঘন করছে। আরে ভাই আমি কেমনে বলবো? এটা তো আল্লাহ বলছেন। আমাকে বলতে হলে রেফারেন্স দিতে হবে, আল্লাহ বলেছেন আদম নাফরমানি করছে, বাট আমি বলতে পারি না আদম নাফরমানি করছে। বাবার সমালোচনা এটা হালাল জাদার কাজ না। বাবা তো শুধু বাবা না, ছিলেন নবী। কথা বুঝছেন ভাই সাহেব? না ঢুকে না মাথায়? তাহলে ইবাদত শুরু কই? আসলেন আদম হাওয়া দুনিয়াতে। এখানে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো কাজ দিলেন, ইবাদত আর দিলেন খেলাফত। সেই খেলাফতের কথা আল্লাহ তাআলা সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা মানে টেইলার, স্থলাভিষিক্ত। কুখ্যাত ইংরেজরা কোরআন হাদিসের সম্মানিত পরিভাষাগুলোকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছে আমাদের ইমানে আঘাত করতে। দর্জি এর নাম দিয়েছে খলিফা, টেইলার। আবার ম্যারেজ রেজিস্টার, এক বগলে ছাতা আর এক বগলে খাতা দৌড়ায়, এর নাম দিয়েছে কাজী। এ তো কাজী না, ম্যারেজ রেজিস্টার নাই আপনাদের দেশে? এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এই বিয়ে বাড়িতে দৌড়ায়, এর নাম দিয়েছে কাজী। না, ইসলামী স্টেটের যিনি চিফ এক্সিকিউটিভ তার নাম খলিফা, আর ইসলামী আদালতে যিনি বিচারপতি তার নাম কাজী। পরিভাষাগুলোকে আমাদের সঠিকভাবে আমাদের মধ্যে চর্চা করতে হবে। আমরা ইংরেজদের শিখানো বুলি আওড়াবো না, ঠিক কিনা? মনে থাকবে প্রিয় ভাই বন্ধুগণ। তাইলে পৃথিবীতে আসার পর শুরু হলো কি? ইবাদত এবং খেলাফত। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবী শেষ, কবর থেকে আবার শুধু ইবাদত, খেলাফত নাই। কবরে ইবাদত কোনটি হবে? 3টি প্রশ্ন। সুবহান। প্রথম প্রশ্ন, মান রাব্বুক, তোমার রব কে? মুমিন জবাব দিবে রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি? মুমিন জবাব দিবে দীনি আল ইসলাম। আল্লাহর হাবিবকে দেখানো হবে, ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে মুমিনকে দেখানো হবে আর বলা হবে, ওনার ব্যাপারে যাকে তোমাদের গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য প্রেরণ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? মুমিন বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবী।
তিনি তো আর কেউ নন, তিনি নবীগণের নবী, আখিরি নবী, সমস্ত নবী রাসূলের ইমাম, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। বেহেশতের পোশাক পরায় দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত দরজাগুলো খুলে দাও, বেহেশতের ফরাশ বিছায় দাও। এটা আপনার কবরের ইবাদত। তারপরে হাসর ময়দান, ওখানেও ইবাদত। সূরা কালামে আল্লাহ বলেছেন ওয়ায়ুকশাফু আন সাক। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেছেন হাসর ময়দানে আল্লাহ পাক ওনার পিণ্ডলিটা খুলে ধরবেন। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক ওনার পিণ্ডলি মোবারক, এই যে হাঁটুর নিচে টাকনু থেকে হাঁটু পর্যন্ত যে জায়গা, এটাকে বলা হয় সাক। কি বলা হয়? ইংরেজিতে বলে, উর্দুতে বলে পিণ্ডলি। আল্লাহ তাআলা এই পিণ্ডলির একটা অংশ প্রকাশ করবেন, নূরের তাজাল্লিতে গোটা হাসর ময়দান সব উজ্জ্বল হয়ে যাবে। মানব জাতিকে ইউদাউনা ইলা সুজুদ বলা হবে, আল্লাহকে সাজদা করো। মুমিনরা সাজদা করবে, কাফেররা কেউ সাজদা করতে পারবে না। ইবাদত এটা হাসর ময়দানে। মুমিন চলে যাবে জান্নাতে, সেখানেও ইবাদত। তবে সেখানে নামাজ রোজা নাই, সেখানে ইবাদত কি হবে? মোল্লা আলী কারি মিশকাতে শরাবের কাতে লিখেছেন, শুধু মুমিন পড়বে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হবে বেহেশতে আমাদের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আলামে আরওয়াহে ছিল, ইবাদত জান্নাতে ছিল, ইবাদত দুনিয়াতে আছে, ইবাদত কবরে থাকবে, ইবাদত হাসরে থাকবে, ইবাদত আমার জান্নাতেও থাকবে। আব্দ মানে হচ্ছে রব আমার আল্লাহর গোলামীর জিনজির গর্দানে চাপিয়ে নেওয়া। এই জিনজির কোনোদিন আর ছুটানো যাবে না। দুনিয়াতে ব্যতিক্রম শুধু ইবাদত না, খেলাফত আল্লাহ দিবেন মুসলমানকে। কি দিবেন? সে খেলাফত আছে আমাদের মধ্যে? ইবাদত আছে, খেলাফত এখন ইবাদত তো বুঝালাম, খেলাফত 2 মিনিটে বুঝাই দিই। 2 ঘন্টায়ও বুঝবেন না, আমি 2 মিনিটে বুঝাচ্ছি যদি আল্লাহ তৌফিক দেন। সেটা হচ্ছে ইবাদতের ব্যাখ্যা আমি আপনাদের শোনালাম। হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফত। হুকুম মানানো, ছাড়ানো, তার নাম কি? খেলাফত। আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া কি? নামাজ পড়ানো খিলাফত। শরীয়তের হুকুম, যে ব্যক্তি নামাজ পড়বে না, হানাফি মাযহাব মতে তারে বেত্রাঘাত করতে হবে 25 বেত। কত বেত? আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা বক্তব্যে গেলাম, আমি প্রধান আলোচক ছিলাম। সেখানে কিছু বুদ্ধিজীবী ছিল। এক বুদ্ধিজীবী ছিল যিনি ইতিমধ্যে গত বছর আমার কাছে শোচনীয়ভাবে হারছে। উনিও ছিল, হারছে তো অনেক নাস্তিক বুদ্ধিজীবী, ওর মধ্যে একজন ছিল। তা আমি যখন বললাম নামাজ কায়েমের জন্য 25 বেত লাগানো শরীয়তের হুকুম, খেপে গেছে সে। কয় না, যার খুশি সে নামাজ পড়বে, নামাজ না পড়লে 25 বেত লাগানো, এটা তো অমানবিক কাজ। পরবর্তীতে মাইক নিয়ে আমি তার জবাব দিলাম, আমার দেশে যখন মানুষ সেনাবাহিনীতে ভর্তি হয়, তার ট্রেনিং চলাকালীন ট্রেনিং এ যদি ভুল হয়, তার স্যার তাকে স্কেল দিয়ে পিটায়। এটা কি অমানবিক? ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং ভুল হলে সে সৈনিক হতে। আমরা প্রতিদিন আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছি 5 বার নামাজের মাধ্যমে, এটা একরকম ট্রেনিং। অতএব এই ট্রেনিং এ গাফলতি করলে আল্লাহর হুকুম তারে বেত লাগাও, এটা অমানবিক হতে পারে? আল্লাহ এটা বলেন নাই যে কাফের মুশরিক নামাজ না পড়লে পিটাও। আল্লাহ বলছেন মুসলমান নামাজ না পড়লে পিটাও। মুসলমান নামাজ না পড়লে পিটাও। তুমি তো আল্লাহর সৈনিক, আর সৈনিককে তার ট্রেনিং পুরোপুরি নিতে হবে, আর এই ট্রেনিং চলবে শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত।
অতএব ট্রেনিং পিরিয়ডে, ট্রেনিং চলাকালীন ব্যর্থ খাইতেই হবে, ঠিক কিনা? এখন বলেন, আপনি নিজে নামাজ পড়বেন, ইবাদত করলেন, কিন্তু আগামীকাল ফজর নামাজ বা জোহরের পর যদি চন্দ্রা বাজারে যে নামাজ পড়ে না তারে ব্যাত লাগান, কি অবস্থা হবে? আপনি 2 ব্যাত লাগাবেন, কমসে কম 4টা ব্যাত আপনার খাইতে হবে, হবে? কিন্তু যদি আমাদের মধ্যে খেলাফত থাকতো তাহলে এই কাজটা হতো পুলিশের। কার হতো? পুলিশ আচ্ছা মতো পিটায় দিত যে নামাজের সময় ঘরে থাক, না মসজিদে যা, বাজারে রোডে ঘোরাঘুরির কোনো সুযোগ নাই। মদ না খাওয়া কি? মদ না খাওয়া ইবাদত। এখন যে মদ খায় ওরে মদ পানে বাধা দেওয়া খেলাফত। এখন আপনি পারবেন কালিয়াকুট যে মদের দোকান যে কয়টা আছে ভাঙতে? পারবে? যদি এলাকার 40 ইমাম সাহেব 10,000 মুসল্লি নিয়ে জুমার দিন বের হয়, যে দেখবে মদের দোকানগুলোর সামনে পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, পাহারা দিবে কারে? পুলিশের কোনো দোষ নাই, সে প্রজাতন্ত্রের কর্মী, প্রজাতন্ত্রের গোলামি তারে করতেই হয়। ওই লোক মদ এনেছে লাইসেন্স দিয়ে এবং ট্যাক্স দিচ্ছে, তাকে পাহারার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে। এটা সিস্টেমের দোষ। কিসের দোষ? আমরা যদি ইবাদতের সাথে খেলাফত কায়েম করতে পারতাম তো 10,000 মুসল্লির দরকার হইতো না, একজন এসপি লাগতো না, এএসপি 2 জন সিপাহী নিয়ে আসলে ওই বেটা শরাব ব্যবসায়ী তার শ্বশুর বাড়ি পালাবার পথ খুঁজে পেত। তাহলে ইবাদত এবং খেলাফত, বুঝতে পেরেছেন? এখন আমাদের মেসেজ কি? আমাদের ইবাদতের পাশাপাশি খেলাফতের চিন্তা করতে হবে। আল্লাহ যে তৌফিক দান করুন। আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। মাদ্রাসা পাঠিয়ে দাও। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ইউটিউবার সব দাঁড়ায় গেছে, বসো বসো বসো। আমি উঠি নাই তো, বসো। মাইকগুলো খুলবে কার আগে কে? এই একটা। প্রিয় সুধী, এগুলো পিছে পাঠিয়ে দেন। আপনারা খুব কষ্ট করেছেন, আমি আর কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আমি কিছু হুঁশিয়ারি করে দিচ্ছি আপনাদের উচ্চারণ। আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন, আছেন না? কিন্তু এখানে দলীয় কোনো কোন্দল আছে? নাই। কেন নাই? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, সব দলের লোক আছে। কিন্তু এখানে কোনো সংঘাত আছে? মিছিল মিটিং, হরতাল পিকেটিং? কারণ আমরা দলের পরিচয়ে কেউ আসি নাই, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আজকে এক দলে কত কোন্দল দেখেন না? ইউপি নির্বাচনে কি হচ্ছে বাংলাদেশ? AK-47 নিয়ে দৌড়াচ্ছে মানুষ। আমি রসিকতা করে বলেছি তা তো জাতীয় নির্বাচনে ট্যাঙ্ক কামান লাগবে, যে অবস্থা এখন। এখানে কোনো কোন্দল আছে? এই তোমরা কোথায় যাচ্ছ মুনাজাত না করে? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? মুনাজাত লাগে না? কথা খেয়াল করছেন? আমরা এখানে যে বসেছি আমাদের মধ্যে কোনো কোন্দল নাই, সংঘাত নাই, কিচ্ছু নাই। তার কারণ একটা, আমাদের একটা পরিচয়, আমরা এখানে এসেছি, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? যদি আমাদের অন্য কোনো পরিচয় থাকতো এতক্ষণ এখানে বসা যেত? আমি আপনাদের করজোর অনুরোধ করব, আপনারা মুসলমানে রক্তপাত করবেন না। যদি কেউ আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হয় তাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন। সহিংসতা, সংঘাত, রক্তপাত এটা মুসলমানে করতে পারে না। একজন মুসলমান যে হত্যাকারী আর যে নিহত, যদি লড়াইতে 2 জন, একজন মরে একজন মারে, দুটোই জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই কাজটি করবেন না আপনারা। আমাদের মধ্যে যদি জাতীয় ঐক্য না থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাবে। বাংলাদেশ এখন শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ এখন ট্রাম্প কার্ড হয়ে যাচ্ছে।
পরাশক্তিগুলোর দৃষ্টি এখন বাংলাদেশ। কিভাবে আমাদের খনিজ সম্পদ চুরি করা যায়, কিভাবে আমাদের সেন্ট মার্টিনকে দখল করা যায়, কিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানো যায়। এই চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যান: ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এই তিনটি স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? ইসলাম, মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দুটো অমুসলিম সম্প্রদায়। একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? জোরে বলেন। সবাই জনগণের দিকে বসেন। তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তাদের আকীদা ইহুদি খ্রিস্টানের চেয়েও খারাপ। কাদিয়ানীদের বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাতিল হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের বিশ্বাস মদ এবং শূকরের গোশত হালাল। তাদের বিশ্বাস খ্রিস্টানরাও নাজাত প্রাপ্ত এবং বেহেশতে যাবে। তাদের বিশ্বাস মানে কত যে কুফরি আকীদা তাদের মধ্যে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তারা অমুসলিম এবং কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দেবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? আবার এখন যে আছে, এই ব্যাটারটা লম্বা হইতেছে, নাভি পর্যন্ত গেছে মোটামুটি, সেও কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাইছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে আছে। 2013 সালে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, সেটা চেয়ারম্যান ছিল কবির চৌধুরী, একটা কাদিয়ানি। আর সেই সুযোগেই সে বিবর্তনবাদের মতো কুফরি মতবাদকে বইতে ঢুকায় গেছে। এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে এবং সংগঠনে বাংলাদেশে তারা ঘাপটি মেরে বসে আছে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়।
কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা দাবি ছিল, ঠিক কিনা? এই 13 দফা দাবির মধ্যে মূল দাবিটাই ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই 13 দফার অন্তত এই একটি দফা দাবি আদায়ে সকল মাসলাকের মুসলমানকে, সকল রাজনৈতিক দলের কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে থাকবে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন 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 তাদের পণ্যগুলো কিনবেন না। প্রাণ, সিজান, RFL এর পণ্য এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? ইসলাম, মুসলমান আর বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি সম্প্রদায় কাজ করে যাচ্ছে, অমুসলিম, সেটার নাম ইসাই তরিকা। এটা কি? এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল। এরা বলে যে এরা মুসলমান, পরবর্তীতে মানুষকে ধোঁকা দিয়ে বলে যে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বাংলাদেশে ইসাই তরিকার সংখ্যা এখন 9.5 লাখ। কত? 9.5 লক্ষ। এরা মানুষকে যখন ধোঁকা দেয়, এদের বড় এক লিডার, এদের বড় এক নেতা কানাডাতে থাকে, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই লোকটা গত রমজানে আমার কাছে ডিবেটে হেরেছে। আলহামদুলিল্লাহ, আপনার দেখেছেন ডক্টর তাজ আসবে। তারা মানুষকে ধোকাটা কিভাবে দেয়? তারা প্রথম যে কুফরটা মানুষের মধ্যে ঢুকায় কাফের বানাতে, সেটা হলো তারা বলে শুধু কোরআন বিশ্বাস করলেই হবে, হাদিস বিশ্বাসের সুযোগ নাই। এই প্রথম কুফরি আকীদা ঢুকায়। তারপর মানুষটাকে ধোকা দিয়ে পুরাপুরি খ্রিস্টান বানায়। কিন্তু এদের নাম হচ্ছে ইসাই তরিকা। কি নাম? এরা বলে যে এদের পুরা নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। এদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি হিজবুত তাওহীদ থেকেও দূরে থাকবে। এটা আরেকটা ফিতনা, বড় ধরনের ফিতনা, এবং এদের মধ্যে অসংখ্য শিরক এবং কুফর আছে। এদের থেকে সাবধান, সতর্ক থাকবেন। কথা বুঝতে পারছেন?